আমরা ফেরি চলে আসবো তো। আপনি বাঘ দেখেছেন? অনেকবার। অনেকবার? এরা থাকছে এখানে তো দেখবে। আরে আমার তো এই সুন্দরবনে একটাই ভয় ছিল, এখান থেকে 16 বছর আগে 16-17 বছর আগে বাঘের ভয়। বাঘ প্রতি রাত্রি বেরোত তো, বলে গল্প করা হবে। এখন বাঘ কমে গেছে। কমে যায়নি, এরা? অ্যাকচুয়ালি সাইডে জাল দেওয়া আছে না, আগে থেকে তো ছিল না। আর চলে আসতো আগে। হ্যাঁ, আগে আসলে খাবারের খোঁজে লোকাল হয়ে চলে আসতো। আবার এ খোঁজের থেকে বড় কথা যে কালকে জঙ্গল ঘুরতে গেলেন, ভিতরে বড় বড় নদী দেখলেন তো, হ্যাঁ দ্বীপ আছে, হ্যাঁ এ দ্বীপি তো ও দ্বীপি। হ্যাঁ। আর ওই রকম ওরা ওইটাই ভেবে সন্ধ্যেবেলাকে বিকেলে চলে আসতো। ওর বাঘের একটা নিয়ম আছে কি জানেন তো, ও ধরো ওই দ্বীপ থেকে পেরিয়ে এই দ্বীপে আসছে, এখানে যদি খাবার মেলে তাহলে কিন্তু এখান থেকে আর যাবে না, বারবার সেই দ্বীপে আসবে। আচ্ছা। খাবারের জন্য। আর যেখানে খাবার পাবে না সেখানে হয়তো 2 দিন থাকবে, তারপরে পালাবে আবার। ওই দ্বীপ ছিল আবার শান্তিতে অন্য দ্বীপে উঠে যাবে এরকম। আর আমাদের এখানে তখন কি হতো, এখান থেকে 16 বছর 17 বছর মানে আয়লার 8-9 বছর আগে, তখন তেমনি সবাই মাটির বাড়ি ছিল, মাটির দেওয়াল ছিল, খুঁটির ঘর ছিল। আয়লা তো সব শেষ হয়ে গেছে। এবার তখন কি হতো, সব প্রত্যেকের বাড়িতে কিন্তু ছাগল ভেড়া গরু সবাই থাকতো। এবার ওগুলোর এসে জন্য চলে আসতো বাঘ। এসে কি করতো, ওই একটা ছাগল ধরবে কিংবা একটা গরু ধরবে। মানুষকে ধরতো না? মানুষ খুব কম, মানুষকে ধরতো কখন, যখন এই যে পৌষ মাসে ধান